আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এখানে মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি। তো এই যে দেখেন, লাউটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে লাউটা কেটে নিব। তো আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে লাউটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে লাউ থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে লাউটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে এই যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি কড়াইতে। তো তেলটা গরম করে তারপরে দিয়েছি এখানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়েছি 1 কাপের মতো, 1 কাপ চিংড়ি মাছ দিয়েছি, ছোট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভেজে তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়েছি একটা টমেটো। তারপরে এখানে দিয়েছি স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। দিয়ে এই যে সব মশলা একসাথে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটাকে কষিয়ে তারপরে এই যে এখানে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, লাউটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে মাঝে মাঝে লাউটাকে কিছুক্ষণ নেড়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি। তো কষানোর মধ্যেই লাউটাকে প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। তো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তো এই যে দেখেন, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি হয়েছে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা করা যায়। তো এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে, এখন চুলা থেকে উঠিয়ে নেব। তো চুলাটা বন্ধ করে দিব। তো চুলা থেকে উঠানোর আগে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়েছি। তো ধনেপাতাটা লাউয়ের সাথে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের এই মজার রেসিপিটা আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমার এই রেসিপিটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি, একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা এ পর্যন্তই।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।